দ্রুত বিয়ে হওয়ার পরীক্ষিত 4টে আমল রয়েছে। অনেকেরই বর্তমানে বিগেস্ট প্রবলেম হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না, কেননা মেয়ের বিয়ে না হলে ওই সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না। অনেকে আবার ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে বিয়ে বন্ধ করে রাখে। এটা হতে পারে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল। সুতরাং প্রথমে যে কাজটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে শরীর বন্ধ রাখতে হবে। এরপরে 4টে আমল করবে। 41 দিন আমল করলে ইনশাআল্লাহ ভালো সে ফলাফল পাবে। এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, 41 দিন সে তাহাজ্জুদ নামাজ মিস করবে না। 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত বেশি পারে তত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। আপনি যত ধরনের বিপদে পড়েন না কেন, ইস্তেগফার আমল করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন। সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলো, আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অনেক উপকার রয়েছে ইস্তেগফারের। যদি কারো বিয়ে না হয়, ইস্তেগফার আমল করবে, সে আল্লাহ তাআলা দ্রুত তার বিয়ের ব্যবস্থা করবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সূরা ফুরকানের 74, 74 নম্বর আয়াত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা 5 ওয়াক্ত নামাজের পরেই 3 বার করে আল্লাহর কাছে দোয়া করবে। এবং 3 নম্বর হচ্ছে 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা কসসের 24 নম্বর আয়াতের একটু অংশ। এই দোয়াটা পড়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনি যখন মিশর থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন, তখন তার খাবারের ব্যবস্থা ছিল না, তার থাকার ব্যবস্থা ছিল না, রিজিকের ব্যবস্থা ছিল না। তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন, যার মাধ্যমে শোয়েব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা হয়েছে, রিজিকের ব্যবস্থা হয়েছে, এবং শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে তার বিয়েরও ব্যবস্থা হয়েছে। দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। এবং 4 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজের পরে বাম হাতের উপরে ডান হাত রেখে ইয়া ফাত্তাহু 111 বার পড়বে। আগে পরে দুরূদ শরীফ পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করবে। এই 4টা আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তার বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।